তুই ভয়ে বাপ বাপ করতে করতে আমার আর আমার বাবার পায়ে এসে পড়বি। কি রে ফকিনীর পোলা, এখনো আমার দিকে তাকিয়ে? তোর কারণে আমার মায়ের চোখ থেকে পানি পড়েছে। তোকে তো আমি। এই ফকিনীর পোলা, ছাড় বলছি। আমার বাবা যদি জানতে পারে না তুই আমার চুলের মুঠি। ওই সে একটা মহিলার গায়ে হাত তুলবি আর কেউ কিছু বলবে না সেটা ভেবেছিস? ভালো হবে না কিন্তু। ছাড় বলছি আমাকে, চলে যা। চেয়ারম্যানের মেয়ে যতক্ষণ না পর্যন্ত আমার মা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। চল। আরে ছাড় বলছি। আরে আমার ম্যাডাম নিয়ে গেল। মা, কি রে বাজান, এই সব কি? যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত ওকে আমি ছাড়ছি না। এই ক্ষমা চা। আরে বাবা, তুই এটা কি করলি? তুই চেয়ারম্যানের মাইয়ারে ধরে নিয়ে আইছো করে বোঝা। আমার বাবা যদি জানতে পারে না তোর ছেলে আমার চুলের মুঠি ধরে এখানে নিয়ে এসেছে, তাহলে তোদের বাড়ি তোদের শুধু আগুন ধরিয়ে দিবে। সবাইকে দাসীবান্দি মনে করিস? এতদিন এলাকার সবার হাতে ধরে ভোট চেয়েছিস, এখন আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাবি? অসম্ভব। ওই বুড়ি মহিলার পা ধরে। আর অন্যায় যে সহ্য করে তারা দুজনেই সমান অপরাধী। কেন, তুমিই তো বলেছিলে অন্যায়ের প্রতিবাদ করতে, আর এখন ওকে দেখে ভয় পাচ্ছ কেন? ও চেয়ারম্যানের মেয়ে তাই? ঘোড়ার লেজের মতো চুলগুলো কেটে মুখে চুনকালি লাগিয়ে সারা গ্রাম দিয়ে ঘুরাবো, তখন সম্মান থাকবে তো তোর চেয়ারম্যান বাবা? না না, আমি যাচ্ছি। যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। থাক থাক মা, আমার কাছে এবার ঠিক আছে। শোন, তোকে এবার যে শিক্ষাটা দিয়েছি এটা ভালো করে মনে রাখবি। আমার মা গরিব হতে পারে। যা। শোন, আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নিয়ে ছাড়বো। যা। আরে হোক খারাপ, তাকে কি আমি ভয় পাই নাকি? আমরা এলাকার সবাই মিলে ভোট দিয়ে তাকে নির্বাচনে জিতিয়ে চেয়ারম্যান বানিয়েছি, আর সে সবাইকে দাস দাসী বানিয়ে রেখেছে। যদি তোর জীবনটা হারাস, চেয়ারম্যান যদি তোর মাইরেই ফেলায়। প্রথমে তোর বাবারে হারাইছি, এখন যদি তুইও কি রে, তুই এরকম হাবাই দিয়েছিস কেন? সাড়ে তারা করছেনি? না না সাহেব, আমাকে সাড়ে তাড়া করেনি। আমি আর ম্যাডাম আজকে বিকালে ঘুরতে গেছিলাম, তখন ওই যে বুয়ার ছেলে দীপ্ত আছে না, দীপ্ত এসে ম্যাডামের চুলের মুঠি ধরে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেছে। আমার তো মনে হয় সাহেব। ওই হারামজাদা, তুই এখানে খাড়া খাড়া কি করতেছিস? আমার পোলা পাই নিয়ে যায় ওই ঠ্যাংটা ভাঙা দিতে পারছ নাই? মনেশ, যা, ক্ষতি করে নাই তো? না, ওই ফকিন্নি ছেলে আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু পুরো এলাকার সামনে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে। যে মহিলা আমাদের ওই তোর এত বড় সাহস! মা, মা তুই একদম ভাবিস না, তুই খালি দেখ, তুই খালি দেখ আমি কি হাল করতাম। খালি আমার মাইয়া মানা করলো লাইগা, নাইলে বাচ্চা ফকিন্নির বাচ্চা কাজের লোকের বাচ্চা দীপ্তরে বুঝাই দিতাম চেয়ারম্যানের। পথ কেন আটকাচ্ছ? কিরে কাজের ছেলে, সবকিছুই কি ভুলে গেলি নাকি? না, আমি কিছু ভুলিনি। ভুলে গেছিস তুই। প্রতিশোধ আমি নিব। এই খবরদার, কেউ আমার সামনে আসবি না। শোন, তোর সাথে আমার শত্রুতা, তাই না? পরে আসিস, পরে দেখা হবে। অফিসার হবে। প্লিজ আমাকে যেতে দাও। এই পরীক্ষাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি এই পরীক্ষাটা না দিতে পারি তাহলে আমার মায়ের সব আইঙ্গে একবার আত্মধরা দিন। কিরে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওকে মার, মেরে মাটির সঙ্গে মিশিয়ে দে। মার, ভালো করে মার, ওর জম্মের মতো যদি শিক্ষা হয়। আরো মার, মার বলছি। ব্যাডমিন্টন নিয়ে এদিকে আয়। এর মতো তোকে করিয়ে দিলাম। কি রে পাখি, কি হইছে? তুই এরকম হাঁপাইতেছস কে? খাওয়া সর্বনাশ হয়ে গেছে। চেয়ারম্যানের মাইয়া, আমার পোলার যদি কিছু হয় আমি তো বাঁচুম না রে, আমি তো বাঁচুম না। ও আল্লাহ, আল্লাহ গো, কথা ক বাবা, কথা কস না কে? দীপ্ত, দীপ্ত কথা ক। ও পাখি, পোলাটা নিয়ে আমি এতদিন বাইসে আছি, আমার পোলার যদি কিছু হয় আমি তো বাঁচুম না রে। আমার কথা ক বাবা, বাবা ওঠ ওঠ, তোরে আমরা নিয়ে যাবো ডাক্তারের কাছে, তোরে ভালো করে দেবো আমরা। টুংটাং। কি ব্যাপার, আপনি এনে আইছেন কেন? এটা তো রিল ভিডিও আছিল, সিঙ্গেল তো দেখাই নাই, বুঝোস নাই না? মানে আপাতত হালকা সাইজ দিয়া তোর পোলারে আদামরা করে। কাজটা একদম ঠিক করেননি। এলাকার চেয়ারম্যান হয়ে নিজেকে রাজা মনে করেন, প্রজাদের উপরে জুলুম করেন। শুনে রাখুন,
আজ পর্যন্ত কোনো আবার হাসাইলি, আসলে তুই অসুস্থ তো, দিবা স্বপ্ন দেখতেছস। আরে আমার ক্ষমতা কাইরা নেওয়ার ক্ষমতা এই এলাকায় কে? কোনদিন শুনছস মশা হাতির সাথে পাইরা উঠছে? শুনছস? চেয়ারম্যান হয়ে এই বাড়িতে এতক্ষণ থাকা ঠিক না। বাজান, তুই আর এগুলি ঝামেলার মধ্যে পড়িস না। ঝামেলা তো সবে শুরু মা, এখনো তো কি থাকতে দেবো না। আমি যদি ওদের থেকে ওদের চেয়ারটা কেড়ে নিতে না পারি তাহলে আমি তোমার ছেলে না, মনে রেখো।